হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো আজকের এই ভিডিওতে আমরা অ্যালার্ট মোশন অ্যাপের মাধ্যমে এইরকম স্ট্যাটাস ক্রিয়েট করব। তোমরা কীভাবে এইরকম স্ট্যাটাস ক্রিয়েট করবে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। ভিডিও শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে, কারণ এই চ্যানেলে এডিটিং রিলেটেড ভিডিও প্রতিদিন আপলোড করা হয়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমত তোমরা এই ভিডিওর নিচ থেকে XMLটি ডাউনলোড করে নেবে, আর সমস্ত ফটো বা ভিডিও লিঙ্ক তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে ফটোগুলো ডাউনলোড করতে পারো। তো সমস্ত কিছু ডাউনলোড করা হয়ে গেলে অ্যালার্ট মোশন অ্যাপটা ওপেন করবে। ওপেন করার পর প্রজেক্টে আসবে, এরপর ফুল প্রজেক্টটাকে ওপেন করবে। তো এই প্রজেক্টের মধ্যে আমরা প্রথমত করব ফন্ট অ্যাড। তার জন্য তোমরা স্ক্রল করে নিচে চলে আসবে। নিচে আসার পর এখানে তোমরা একটা গ্রুপ দেখতে পেয়ে যাবে। তো এই গ্রুপের ওপর ক্লিক করবে, এডিট গ্রুপে আসবে। পুরো শুরুতে আসার পর এখানে তোমরা লিরিক্সটা দেখতে পেয়ে যাবে। তো যে কোনো একটা লিরিক্সের উপর ক্লিক করবে, এডিট টেক্সটে আসবে। ওপর থেকে যে ফন্টটি রাখতে চাও ফন্টটি সিলেক্ট করবে, টিক মার্কে ক্লিক করলে ফন্টটি অ্যাড হয়ে যাবে। এরপর এখান থেকে ব্যাক আসবে, পরবর্তী লিরিক্সের উপর আসবে, লিরিক্সের উপরে ক্লিক করবে, এডিট টেক্সটে আসবে। ওপর থেকে যে ফন্ট রাখতে চাও ফন্টটি সিলেক্ট করবে, এরপর টিক মার্কে ক্লিক করলে ফন্টটি অ্যাড হয়ে যাবে। পরবর্তী লিরিক্সটার উপর আসবে, লিরিক্সের উপরে ক্লিক করবে, এডিট টেক্সটে আসবে। ওপর থেকে সেম ফন্ট সিলেক্ট করবে, টিক মার্কে ক্লিক করলে ফন্টটি অ্যাড হয়ে যাবে। এরপর এখান থেকে ব্যাক আসবে। তো এই ফন্টটির ডাউনলোড লিঙ্ক তোমরা এই ভিডিওর নিচে পেয়ে যাবে, অবশ্যই ডাউনলোড করে নিও। তো এইভাবে তোমরা সমস্ত লিরিক্সগুলোর মধ্যে ফন্ট অ্যাড করবে। এবার ফন্ট অ্যাড করা হয়ে গেলে এখান থেকে ব্যাক আসবে। তো দ্বিতীয়ত আমরা ফটো অ্যাড করব। তার জন্য তোমরা পুরো শুরুতে আসার পর সংটার উপরে তোমরা একটা ফটো দেখতে পেয়ে যাবে। তো এই ফটোটার উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে। এরপর গ্যালারি থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটি অ্যাড হয়ে যাবে। এরপর এখান থেকে ব্যাক আসবে। তো ব্যাক আসার পর তোমরা চলে আসবে 14.13 সেকেন্ডে। এবার 14.13 সেকেন্ডে আসার পর এখানে পরপর দুটো ফটো একই ফটো থাকবে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো উপরের ফটোটাতে ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে। গ্যালারি থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটি অ্যাড হয়ে যাবে। এরপর এখান থেকে ব্যাক আসবে, নিচের ফটোটাতে ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে। সেম ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটি অ্যাড হয়ে যাবে। এরপর এখান থেকে ব্যাক আসবে, পরবর্তী ফটোটার উপর আসবে, ফটোর উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে। নেক্সট ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটি অ্যাড হয়ে যাবে। আবার এখান থেকে ব্যাক আসবে, পরবর্তী ফটোটার উপর আসবে, ফটোর উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে। নেক্সট ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটি অ্যাড হয়ে যাবে। আবার এখান থেকে ব্যাক আসবে, পরবর্তী ফটোটার উপর আসবে, ফটোর উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে। নেক্সট ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটি অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে, ওপরে শেয়ার আইকনে ক্লিক করবে, নিচে এক্সপোর্ট এখানে ক্লিক করলে ভিডিওটি গ্যালারিতে সেভ হতে শুরু করবে। তো এই সাথে আজকের ভিডিও এতটাই। আশা করি সম্পূর্ণ এডিটিং প্রসেসটা তোমাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ নিজের খেয়াল রাখবে। বাই।